কে বড় নেতৃত্ব, ভগীরথ ঘোষ নাকি ডক্টর সালাম? বন্ধুগণ, অনেকেই ভাববেন এটা আবার কী ধরনের প্রসঙ্গ, কী ধরনের বিষয় অত্যন্ত গুরুতর এবং মারাত্মকও বলতে পারেন। প্রথমেই আমরা বারবার বিভিন্ন ভিডিওর মারফত বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বলতে চেয়েছি যে যদি সকলেই পার্শ্ব শিক্ষকদের ভালো চাই, যদি সকল সংগঠনের নেতৃত্বদের একটাই উদ্দেশ্য হয় পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি, তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটছে বা এই ধরনের যে একটা বিতর্ক, একটি নেতৃত্ব আরেকটি নেতৃত্বকে অপমান করার চেষ্টা, তাকে হেয় করার চেষ্টা, তাকে ছোট করার চেষ্টা, একটি সংগঠন আরেকটি সংগঠনের কর্মসূচিকে ছোট করে দেখছেন। আসলে নেতৃত্বরা তাদের যাই উদ্দেশ্য থাকুক, কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষকরা কিন্তু আপনার সংগঠনও রয়েছে এবং আপনার সংগঠনও রয়েছে। অর্থাৎ সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা আপনার উপরও বিশ্বাস রাখছেন এবং আপনার উপরও বিশ্বাস রাখছেন। তাই দয়া করে এই ধরনের বিভেদ ভুলে যান। আপনারা যদি দেখেন, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা দোষ দিয়েছেন আন্দোলনকে, দোষ দিয়েছেন মামলাকে, দোষ দিয়েছেন সরকার বিরোধী বা নিরপেক্ষ যারা রয়েছেন সেই সংগঠনের কর্মসূচিকে। অপরদিকে সরকার বিরোধী বা নিরপেক্ষ যারা, তারা কাকে দোষ দিচ্ছেন? সরকারপন্থীদেরকে। কেন? সরকারপন্থী পারেন না, সরকারপন্থী সংগঠনের কোনো করার ক্ষমতা নেই, তিনি দাবি আদায় করতে চান না, তিনি পার্শ্ব শিক্ষকদের ভালো চান না। আবার কোথাও না কোথাও সরকারপন্থীদের উপরেই আস্থাও রয়েছে। অর্থাৎ এই যে একটা লুকোচুরি খেলা, এই বিষয়টা অবশ্যই দূর হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ পার্শ্ব শিক্ষকদের জন্য এই 2-3 মাস অত্যন্ত মূল্যবান। আপনারা দেখুন, আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি। মুখ্যমন্ত্রীকে বলো, দিদিকে বলো, কোনো খারাপ কর্মসূচি নয়। দিদির কাছে বঞ্চনার কথা তুলে ধরা এবং দিদিকে অনুরোধ করা, দিদি সবার মুখ্যমন্ত্রী, সব দলের মুখ্যমন্ত্রী, সব পার্শ্ব শিক্ষকদের মুখ্যমন্ত্রী, সব সংগঠনের মুখ্যমন্ত্রী, সব নেতৃত্বের মুখ্যমন্ত্রী। কিন্তু এখানে যে ব্যঙ্গ করে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা ব্যঙ্গাত্মক ছবি আপনারা দেখুন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে অনুষ্ঠান কর্মসূচি নাকি ট্রেনের চাকায় পাম দেওয়ার মতো। অর্থাৎ এই যে ছোট মানসিকতা, নেতৃত্বের হোক বা সদস্যের হোক বা সংগঠনের হোক, কোথাও কিন্তু পার্শ্ব শিক্ষকদের পিছু ধরে টানছে। এই যে আছে না প্রবাদ বাক্য, সেটাই কিন্তু সত্য হতে যাবে। অর্থাৎ কোনো ধরনের বিভেদ রাখবেন না, বিভেদ ভুলে যান, সকলে একটাই চেষ্টা করুন, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান। কারণ কাউকে যদি আপনি পিছু ধরে টানেন, সেও কিন্তু আপনাকে পিছু ধরে টানবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম, প্রকৃতির নিয়ম। অতএব ভালো যদি চাও, মানসিকতা যদি ভালো থাকে, তাহলে বিভেদ, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, হেনস্থা করা, হেয় করা, ছোট মানসিকতা, এগুলি ত্যাগ করতে হবে। এবং এটাই হচ্ছে আসল নেতৃত্বের আসল গুণ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।